আজকে তোমাদের যে ভিডিওটা আমি করাবো সেই ভিডিওটা হচ্ছে ইসেন্ট্রিক লোড অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য বোল্টস। ঠিক আছে, তার মানে এখানে যে লোডটা পড়ছে সেই লোডটা কোথায় পড়ছে? অ্যাক্সিসের সাথে, বোল্টের যে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি এবং ইসেন্ট্রিক্যালি। তার মানে হচ্ছে তোমরা এই একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে এটি ব্র্যাকেটের। ঠিক আছে, এটা মেকানিক্যাল ব্র্যাকেটের অংশ। তো সেই মেকানিক্যাল ব্র্যাকেটের এইটা হচ্ছে গিয়ে তার ফ্রন্ট ভিউ এবং এটি হচ্ছে গিয়ে তার সাইড ভিউ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টে 4টে আমার বোল্ট রয়েছে। ঠিক আছে, 1 2 3 and 4 4টে বোল্ট রয়েছে। আর সাইড ভিউ তো তোমরা দেখো, এই যে ব্র্যাকেটটার এটা সলিড অংশ, আর এই ব্র্যাকেটটা দেওয়ালের সাথে যেটাতে সাথে লেগে আছে। তো এইখানে থাকবে এই দুটো বোল্ট এবং এইখানে থাকবে দুটো বোল্ট। ওকে, তো এইবার এইখানে দেখো নিচ থেকে এর ডিস্টেন্সটা, ফার্স্ট যে বোল্টের লাইনটা রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে L1, তারপরে সেকেন্ড বোল্টের যে লাইনটা রয়েছে সেটার ডিস্টেন্স হচ্ছে নিচ থেকেই L2। ঠিক আছে, আর লোডটা দেখো, লোড পড়েছে পারপেন্ডিকুলারলি, W লোড পড়েছে। সেটা দেখো এই যে বোল্টের অ্যাক্সিস যেগুলো রয়েছে, এই বোল্টের অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার এই লোডটা যেভাবে অ্যাপ্লাইড হচ্ছে এর সাথেও তাহলে পারপেন্ডিকুলার, এর সাথেও তাহলে পারপেন্ডিকুলার, কিন্তু কি ইসেন্ট্রিক্যালি। তার মানে এখান থেকে এতটা ডিস্টেন্সে রয়েছে ইসেন্ট্রিক্যালি, এটাকে বলা হচ্ছে। তো এইবার এই কেসে আমাদের এই কেসটাকে কনসিডার করে এর কি ডিজাইন হয় এবং কি কি ফর্মুলাস হয় সেটা আমাদের জানতে হবে। তারপরে আমরা এটার বেসিসে একটি ম্যাথ আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে এটা কি লেখা আছে দেখো, ইন দিস কেস the bolts are subjected to direct shearing load which is equally shared by all the bolts. Therefore direct shear load on each bolt is কত আছে? direct shear load WS is equal to W by N। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার লোড। মানে এইখানে এর যে বোল্টগুলো রয়েছে, বোল্টগুলো মেনলি শিয়ার লোডের কারণে ভাঙবে। ঠিক আছে, মেনলি শিয়ার লোডের কারণে ভাঙবে। এখানে আমাদের দু রকমের লোড অ্যাকচুয়ালি, যখন অ্যাকচুয়াল সিচুয়েশন হয়, অ্যাকচুয়াল সিচুয়েশনে দেখবে কখনো সিঙ্গেল লোড থাকে না, সাধারণত ম্যাক্সিমাম কেসে এক বা তার অধিক লোডের কম্বিনেশন থাকে। তো এই কেসেও, বোল্টের কেসেও দেখা যাচ্ছে এখানে প্রাইম যে কেসটা সেটা হচ্ছে কি আমাদের শিয়ার লোড। ঠিক আছে, শিয়ার লোডের কেস। তো শিয়ার লোডের কেসের সাথেও এর সাথে আমাদের আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে টেনসাইল লোড। ঠিক আছে, তো সেটাও আমরা আসবো। আপাতত শিয়ার লোডটা কি? WS, সেই শিয়ার লোডটা টোটাল যে লোড ছিল সেই লোডটা ভাগ করে নিচ্ছে টোটাল নাম্বার অফ বোল্টস। তাহলে প্রতিটা বোল্টে কত করে শিয়ার লোড পড়বে সেটা হচ্ছে টোটাল লোড ডিভাইডেড বাই নাম্বার অফ বোল্ট। ওকে, তারপরে দেখো a little consideration will show that the eccentric load W will try to tilt the bracket in the clockwise direction. ঠিক আছে, about the edge A', তার মানে কি এইখানে যে লোডটা রয়েছে এই লোডটা কি করবে? এর যে এজ যে ছিল এই এজের, এই যেটা এই এজটার সাপেক্ষে কি করবে? তাকে টিল্ট করার চেষ্টা করবে, ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো ঘোরানোর ফলে কি হবে? এই দুটো বোল্টে টেনসাইল লোড পড়ছে। ঠিক আছে, বা টার্নিং মোমেন্ট যেটা পড়বে, টেনসাইল স্ট্রেস এখানে বেসিক্যালি পড়ছে ওই প্রতিটা বোল্টের ওপর। সেই জিনিসটাই দেখো, তাহলে দ্য ম্যাক্সিমাম টেনসাইল লোড অন এ হেভিলি লোডেড বোল্ট WT টেনসাইল লোড ম্যাক্সিমাম মে বি অবটেন্ড ইন দ্য সিমিলার ম্যানার। আমরা এর আগের যে ভিডিওটা আমরা দেখেছি, এর আগের ভিডিওটায় আমরা অলরেডি WT এর ভ্যালু বের করেছি। ঠিক সিমিলার প্রসেসে এই ভিডিওতেও আমরা দেখবো যে WT এর ভ্যালু বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনটা জানতে হবে? আমাদের আগের ভিডিওর মধ্যেই আমাদের সিমিলার ম্যানারে আমাদের বুঝতে হবে যে কোন বোল্টগুলো সবচেয়ে দূরে আছে। ঠিক আছে, তো এইখানে দেখো এই ছবিতে
এই এজের থেকে সবচেয়ে দূরে আছে কোন বোল্টগুলো, এই L2 লাইনে যারা রয়েছে, তার মানে 3 and 4 এই নাম্বারের বোল্টগুলো সবচেয়ে দূরে আছে, তার মানে এদের ওপরই সবচেয়ে হেভি লোডটা পড়বে। ঠিক আছে, তো এবার তাহলে ম্যাক্সিমাম টেনসাইল লোড অন বোল্ট 3 and 4 কত হবে দেখো, WT2 অথবা WT সিম্পল, WT ইজিক্যাল টু কত, W ইন্টু L ইন্টু L2 ডিভাইডেড বাই 2 ইন্টু L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। তাহলে এইটা আমরা অলরেডি আগের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে W2 এর ভ্যালু কত, সেটাই আমরা জাস্ট রিপিট করলাম। সিমিলার প্রসেস, জাস্ট টেনসাইল লোড ইজিক্যাল টু দিস। তাই এক একটা বোল্টে টেনসাইল লোডও পড়ছে, তার সাথে আমাদের এই WSও পড়ছে, শিয়ার লোডও পড়ছে। তো টোটাল ইকুইভ্যালেন্ট যে লোডটা হবে, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মানে এখানে টেনসাইল লোডও হচ্ছে এবং শিয়ার লোডও হচ্ছে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট লোড যেটা আমাদের হবে সেটা আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা দেখো, ইকুইভ্যালেন্ট টেনসাইল লোড। তো ইকুইভ্যালেন্ট টেনসাইল লোডের ফর্মুলাটা মনে রাখো, হাফ ইন্টু WT প্লাস রুট ওভার WT স্কোয়ার প্লাস 4WS হোল স্কোয়ার। WSটা কি, যেটা শিয়ার আমাদের লোড পেলাম, শিয়ার লোড, আর WT হচ্ছে টেনসাইল লোড যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, তো সেই ভ্যালুসগুলো আমরা যদি পুট করি আর ইকুয়েশনটাতে আমরা বসাই, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট টেনসাইল লোডের ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট শিয়ার লোড। তো সিমিলার ভাবেই আমাদের ইকুইভ্যালেন্ট শিয়ার লোড WSE শিয়ার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো এটার ফর্মুলা কি হচ্ছে, মুখস্থ রাখতে হবে, হাফ ব্র্যাকেটে রুট ওভার WT স্কোয়ার প্লাস 4WS স্কোয়ার। মানে এর আগের যে ইকুয়েশনটা ছিল, যেটা ইকুইভ্যালেন্ট টেনসাইল লোড যেটা ছিল, সেই কেসে তোমরা দেখবে যে WT প্লাস ছিল, তো জাস্ট এখানে এই WTটা নেই, ওটাকে বাদ দিয়ে বাকি যেটা পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা রয়েছে। তো এটা মুখস্থ করা খুবই ইজি, আশা করি মুখস্থ করতে পারবে। তো এই ভ্যালুগুলো আমরা জেনে এই WSE এবং WT WS প্রতিটা ভ্যালু আমরা বের করব, এইসব ইকুয়েশনগুলো থেকে বের করে তারপরে এদের ডিজাইনটা আমরা করব। ঠিক আছে, তো ডিজাইনটা বেসিক্যালি এইটুকুই। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এর পরের ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল এই ডিজাইনের ওপর। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।